কিছু পার্শ্ব শিক্ষক বন্ধুর আবেদনের ভিত্তিতে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের চাকরির মেয়াদ, চাকরির বয়স 60 থেকে বাড়িয়ে 65 বছর করা সম্ভব হবে কিনা, পশ্চিমবঙ্গ সরকার সেটা করতে পারেন কিনা, এটা নিয়ে কিছু আলোচনা করব। আমার এই ভিডিওতে একজন পার্শ্ব শিক্ষক বন্ধু শঙ্কর সরকার, ইনি বলছেন যে বেতন বাড়ানোর সাথে সাথে চাকরির বয়স 65 করা হোক। তারপরে শহীদা বিবি নামে একজন পার্শ্ব শিক্ষিকা বলছেন যে আমাদের 60 থেকে 65 করলে আমরা বাঁচি ও আমাদের পরিবারও বাঁচবে। তারপর মনিরুল ইসলাম বলছেন যে এসএসকে এমএসকে দের মতো পার্শ্ব শিক্ষকদেরও 65 করা উচিত। আমার অন্যান্য ভিডিওতেও আরো অনেক পার্শ্ব শিক্ষক বন্ধু 65 নিয়ে বারবার মন্তব্য করেন, তো সেজন্য 65 নিয়ে একটু আলোচনা করতে আসলাম যে পশ্চিমবঙ্গ সরকার পার্শ্ব শিক্ষকদের 65 বছর চাকরির মেয়াদ করতে পারেন কিনা, করার জায়গা আছে কিনা, সেটা নিয়ে কিছু পর্যালোচনা করব। পার্শ্ব শিক্ষকদের মাঝে এই 65 এর দাবি কেন উঠছে? আসলে পার্শ্ব শিক্ষকদের একটা বড় অংশ 2 থেকে 5 বছরের মধ্যে তারা অবসরের পথে পা বাড়িয়ে আছেন। আর এই সংখ্যাটা কিন্তু একটা বড় সংখ্যা, বৃহত্তর সংখ্যা। তাদের এই 65 এর দাবির কিন্তু প্রাসঙ্গিকতা আছে, তাদের এই 65 এর দাবির যৌক্তিকতাও আছে, কারণ তারা দীর্ঘ 20-22 বছর ধরে নামমাত্র ভাতায় স্কুলে পড়িয়ে এসছে। এই 20-22 বছর তাদের জীবনযাপন খুব অতি কষ্টে অতিবাহিত হয়েছে। তাদের সঞ্চয় বলতে কিছুই নেই। অবসরের পরে নেই পেনশন, তারা অবসরের পরে পাবেন একমাত্র এককালীন 5 লক্ষ টাকা। সুতরাং তাদের চাকরির বয়স 5 বছর বাড়িয়ে যদি 65 করা হয়, তাহলে তাদের দীর্ঘ 20-22 বছরের জীবনে যে ক্ষতিটা হয়েছে তার কিছুটা ক্ষতিপূরণ হবে বলা যায়। আর যদি 60 বছরে এই মুহূর্তে রিটায়ার হয়, অবসর হয়, তাহলে তাদের সংসারে প্রভাব পড়বে, কারণ তাদের নেই কোনো সঞ্চয়, নেই কোনো পেনশন, পাবেন মাত্র 5 লক্ষ টাকা এককালীন। অতএব তাদের চাকরির বয়স 60 থেকে বাড়িয়ে 65 করার যে দাবি, সেটা যুক্তিযুক্ত এবং ন্যায্য। এখন কথা হলো, পার্শ্ব শিক্ষকদের এই 60 থেকে 65 যে দাবি, 60 থেকে 65 করা কি আদৌ সম্ভব হবে? সরকার কি পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে এই পরিবর্তন আনতে পারেন? হ্যাঁ, কিছু ক্ষেত্রে বাধা হয়তো আছে, কিন্তু রাজ্য সরকার চাইলে করতে পারেন। আমরা জানি যে শিক্ষা কেন্দ্র ও রাজ্য উভয়ের যৌথ প্রয়াসে চলে। তারপরেও রাজ্য সরকার তার রাজ্যের চুক্তিভিত্তিক বা পার্শ্ব শিক্ষকদের চাকরির মেয়াদ 60 থেকে বাড়িয়ে 65 করার ক্ষেত্রে নিজস্ব একটা সিদ্ধান্ত নিতেই পারেন। সমস্যা কিছু কিছু ক্ষেত্রে তো আছেই, যেমন পার্শ্ব শিক্ষকরা সমগ্র শিক্ষার অধীনে থাকলেও নিয়ন্ত্রণ করে কিন্তু শিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তরের সকল শিক্ষকদের চাকরির বয়সের মেয়াদ কিন্তু 60 বছর পর্যন্ত। এক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের চাকরির বয়স 60 থেকে বাড়িয়ে 65 করতে গেলে একটা বাধা হতেও পারে, কারণ সমগ্র শিক্ষা থেকে বেতনের টাকাটা আসলেও সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে স্কুল শিক্ষা দপ্তর, এবং পার্শ্ব শিক্ষকরা তাদের
সকল দাবি দাওয়া করেন স্কুল শিক্ষা দপ্তরের নিকট এবং শিক্ষামন্ত্রীর নিকট। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের 60 থেকে বাড়িয়ে 65 করতে পারেন কিনা সেটা অন্যান্য কয়েকটা রাজ্যের অনুসরণ করলে বোঝা যাবে। যেমন বিহার, ঝাড়খণ্ড এই রাজ্যগুলিতে আগে 60 ছিল, পরে এখন অনেক কন্ট্রাকচুয়াল পোস্টে 65 করা হয়েছে। তারপরে কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে যদি লক্ষ্য করেন, টিজিটি পিজিটি শিক্ষকদের 65 বছর বয়স পর্যন্ত চুক্তিভিত্তিকে রাখা হয়। তারপরে আসাম রাজ্যে 40,000 যে কন্ট্রাকচুয়াল শিক্ষকদের স্থায়ীকরণ করা হয়েছে, তাদেরও 65 করার জন্য আলোচনা চলছে। সুতরাং এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে রাজ্য সরকারের উপরে, রাজ্য সরকারের সদিচ্ছার উপরে। রাজ্য সরকার যদি মনে করেন যে তার রাজ্যের কন্ট্রাকচুয়াল বা পার্শ্ব শিক্ষকদের 60 বছর থেকে 65 বছর করবেন, তো তিনি করতে পারেন। রাজ্য সরকার মন্ত্রিসভায় পাশ করিয়ে তার রাজ্যের চুক্তিভিত্তিক বা পার্শ্ব শিক্ষকদের চাকরির বয়স 60 থেকে 65 করতে পারেন, এই পরিবর্তনটা আনতে পারেন। সুতরাং পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা পার্শ্ব শিক্ষকদের একটা বৃহৎ অংশের কথা ভেবে, যারা অবসরের পথে পা বাড়িয়ে আছেন, তাদের কথা ভেবে 65 বছরের জন্য আবেদন করতেই পারে।